র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশের সর্বত্রই বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সবসময় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 2-এর পক্ষ থেকে আমাদের প্রায় 5টি আভিযানিক দল এখানে শেরেবাংলানগর থানায় অবস্থিত বিভিন্ন সরকারি হাসপাতাল, যেমন সরওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তারপর হৃদরোগ হাসপাতাল, শিশু হাসপাতাল এবং পঙ্গু হাসপাতাল, এই 4টি হাসপাতালে আমরা আমাদের আভিযানিক দল নিয়ে এখানে অভিযান পরিচালনা করি। আমাদের এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল যে গত কিছুদিন যাবতই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে আসছিলাম যে এখানে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে এখানে যারা রুগী এবং রুগীর সাথে দর্শনার্থী আসেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, তাদেরকে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন করে। এবং এখান থেকে আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এখানে যখন রুগীরা গেট দিয়ে হাসপাতালে প্রবেশ করে তখনই বিভিন্ন দালাল চক্রের সদস্যরা তাদেরকে টার্গেট করে এবং তাদের পিছন তারা হসপিটালের ভিতরে ঢুকে এবং তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে কনভিন্স করার চেষ্টা করে, যেমন এখানে ভালো ডাক্তার নেই বা ডাক্তার অনুপস্থিত, অনেক বেশি ভিড়, আপনার চিকিৎসা পেতে সময় লেগে যাবে অনেক, এখানে হাসপাতালের যথেষ্ট পরিমাণ বেড খালি নেই, তারপরে এখানে প্যাথোলজিক্যাল যে সুবিধাগুলো আছে সেখানে বর্তমান নেই, বিভিন্ন মেশিনারিজ নষ্ট, এসব কথা বলে তারা রুগীদেরকে এই হাসপাতাল থেকে বাইরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক সেখানে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাদের উদ্দেশ্য থাকে যে এখান থেকে যদি এই রুগীগুলোকে তারা বাইরে নিয়ে যেতে পারে তাহলে বিভিন্ন ডাক্তার যারা অপরিচিত বা যাদের যথেষ্ট পরিমাণ যোগ্যতা এবং দক্ষতা নেই এই ডাক্তারদের মাধ্যমে তাদের চিকিৎসা করানো। এবং আমরা আরও দেখেছি যে এখানে রুগীরা যখন এখানে আসেন ডাক্তার দেখানোর পরে তারা যেটা করে যে ডাক্তার যে প্রেসক্রিপশনটা দেয় সেই প্রেসক্রিপশনটা রুগীর কাছ থেকে তারা মোটামুটি জোর করেই নিয়ে যায় এবং তারা ছবি তুলে, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজও এখানে সংগ্রহ করেছি প্রমাণস্বরূপ, এবং তারা সেই প্রেসক্রিপশনে তারা দেখার চেষ্টা করে যে ওষুধ কোম্পানি, যেসব কোম্পানির তারা রিপ্রেজেন্টেটিভ, তাদের ওষুধ তারা প্রেসক্রিপশনে লেখা হয়েছে কি না, যেসব টেস্টের কথা উল্লেখ করা হয়েছে সেই টেস্টগুলো এখানে হয় কি না, হলে রুগীদেরকে বোঝানোর চেষ্টা করে যে এই টেস্টগুলো বাইরের হাসপাতালে কম খরচে ভালো মানের টেস্ট করানো যাবে, প্যাথোলজিক্যাল টেস্ট, ডাক্তারি পরীক্ষা। এবং তারা এই বিষয়গুলোকে রুগীদেরকে কনভিন্স করে বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে রোগীর সাথে দর্শনার্থী থাকে তাদেরকে বিভিন্ন কথা বলে এখান থেকে নিয়ে যায়। এবং আমরা সকলেই জানি যে অনেক ক্ষেত্রে বাইরের হাসপাতালে বিভিন্ন দুর্ঘটনা ঘটে, দেখা যায় যে মানসম্মত ডাক্তার বা ভালো ডাক্তারের কাছে না নিয়ে তারা খুবই অর্ডিনারি ডাক্তারের কাছে তারা বিভিন্ন অপারেশন করায় এবং দেখা যায় যে রোগীর বিভিন্ন জটিলতা তৈরি হয় এবং সাথে সাথে এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটছে। আমরা চাই না যে আমাদের বিভিন্ন হাসপাতালে এই সকল অনিয়ম থাকুক। স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি আমরাও কাজ করে যাচ্ছি যেন প্রাইভেট ক্লিনিকগুলো তাদের অবৈধ ব্যবসা বন্ধ করে এবং সরকারি হাসপাতালে যেন বেশি সংখ্যক রুগী আসে এবং সরকারিভাবে আমাদের সরকারের যেই মূল এজেন্ডা যে সকলকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় উল্লেখ করেছেন যে হাসপাতালগুলো যেন রুগীদের জন্য সহজলভ্য হয় এবং তারা যেন ভালো চিকিৎসা পায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা এখানে এই অপারেশন পরিচালনা করলাম। আমরা সর্বমোট এখানে হৃদরোগ হাসপাতাল থেকে 12 জন গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের মধ্যে 5 জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছে 9 জনকে। সরওয়ার্দী হাসপাতাল থেকে আমরা 18 জন দালালকে গ্রেফতার করেছি, এর মধ্যে 6 জনকে আমাদের মাননীয় এখানে যারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ছিলেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটরা তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন এবং জরিমানা করেছেন বিভিন্ন আর্থিক খাতে। এছাড়া শিশু হাসপাতাল থেকে আমরা 4 জন রুগী দালাল গ্রেফতার করেছি এবং পঙ্গু হাসপাতাল থেকে 5 জন। সর্বমোট আমরা 42 জন দালাল এবং দালাল সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দুষ্কৃতিকারীদেরকে এখান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা এদেরকে এখান থেকে নিয়ে আমাদের মোবাইল কোর্টের প্রসেসিং শেষ হলে আমরা তাদেরকে কোর্টে এবং জেলখানায় হস্তান্তর করব, আইনগত ব্যবস্থা। এই অভিযানটি কি আপনারা কন্টিনিউ করবেন কিনা? আমরা আশা রাখি যে আমরা কিছুদিন পরপরই এই ধরনের অভিযান কন্টিনিউ করব যেন মানুষের মাঝে
সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যাপারে সব কিছু সহজলভ্য হয়, সুগম হয় এবং তারা প্রাইভেট হসপিটালগুলোর যেই দৌরত্ব সেগুলো থেকে রেহাই পায়। আমরা সরাসরি তাদেরকে দালাল চক্রর সাথে জড়িত হাসপাতালের কাউকে আমরা এখানে পাইনি, বাট আমরা এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তাদেরকে এই বিষয়ে আমরা শেয়ার করেছি যেন এই দালাল চক্রের বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকলে আমাদেরকে যেন সরাসরি জানানো হয় এবং এখানে উপস্থিত রোগীদেরকেও অনুরোধ করব যে আপনাদের যদি এরকম কোনো অভিযোগ থাকে তাহলে অভিযোগ যারা এখানে চিকিৎসা নিতে আসছে তাদের আছে যে ঘুষ বাদে 200 থেকে 300 টাকা 500 টাকা না দিলে তারা সিরিয়াল আগে দেয় না, এরকম অভিযোগ আসছে। হ্যাঁ, সেই বিষয়গুলো আমরাও শুনেছি। এগুলো আমরা এখান থেকে যারা দালাল ধরেছি তাদের মধ্যে কিছু কিছু লোককে আমরা পেয়েছি যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল, যে তারা রুগীদেরকে সিরিয়াল সহজে পাইয়ে দেওয়া বা বাইরের ডাক্তার দেখানোর ব্যবস্থা করা এইসব বিষয়ের সাথে সংশ্লিষ্ট। আমরা আমাদের অভিযান সামনে, তবে আনসার কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করছি যেন তারা এই বিষয়ে তাদের আনসারদেরকে নিবৃত্ত করে এবং আমার ধারণা যে তারা এই বিষয়ে সংশ্লিষ্ট আনসারদের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নিবে। এই ধরনের কোনো প্রমাণ আমরা আজকে পাইনি।